বলে আমিন। মোহতারাম হাজিরিন, যেহেতু আগামীকাল আমরা ঈদ উল ফিতর উদযাপন করব, ঈদ উল ফিতরের কিছু সুন্নত রয়েছে, ঈদ উল আজহারও কিছু সুন্নত রয়েছে, ঈদ উল ফিতরেরও কিছু সুন্নত রয়েছে। আমরা কি কি সুন্নত পালন করব এই ব্যাপারে আমরা একটু কথা শুনি। আগামীকাল আজকে যখন সন্ধ্যা থেকে যখন ঈদ উল ফিতরের চাঁদ উদিত হবে, সর্বপ্রথম আমাদের সুন্নত হলো, করণীয় হলো মাগরিবের নামাজটা পড়ে খোলা জায়গায় যাওয়া, ছাদে বা মাঠে বা রাস্তায় যাওয়া, গিয়ে সর্বপ্রথম সুন্নত হলো চাঁদ দেখা। কি দেখা ভাই? চাঁদ দেখা। এই সুন্নতটা একবার অবহেলিত একটা সুন্নত। আমরা তাকিয়ে থাকি চাঁদ দেখা কমিটির দিকে, ঠিক না? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা রমজানের চাঁদ দেখো, ঈদের চাঁদ দেখো এবং দোয়া করো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা করো যে আল্লাহ, যে চাঁদ, নতুন চাঁদ তুমি আমাদের উপর উদিত করতেছো, এই চাঁদটাকে আমাদের উপরে নিরাপদ হিসাবে তুমি উদিত করো। নবীজির এই সুন্নত যদি পালন করি, অবশ্যই আমরা নেকির ভাগীদার হব, সওয়াবের ভাগীদার হব। সুতরাং আমরা এই সুন্নাতটা অবশ্যই পালন করবো ইনশাআল্লাহ। যখন আমরা মাগরিবের সালাত পড়ে ফেলবো, যে জায়গায় থাকি আমরা পশ্চিম আকাশের দিকে তাকাবো, চাঁদকে খুঁজবো। চাঁদ না দেখতে পারলেও অন্তত আমরা যে চেষ্টা করেছি সুন্নাতটা পালনের জন্য, আল্লাহ তাআলা আমাদের আমলনামে নেকি দিয়ে দেবেন। এটা হলো প্রথম সুন্নাত। দ্বিতীয় নম্বরে হলো চাঁদ উদিত হওয়ার পর তাকে নিয়ে ঈদের মাঠ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা আসবো, ততক্ষণ পর্যন্ত এই যে 5-6 ঘন্টা বা 7-8 ঘন্টা সময়, এই সময়টার মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো বেশি বেশি দেওয়া। এরপর আরেকটা সুন্নত হলো ঈদের দিন সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ঈদের দিন ফজরের 2 রাকাত নামাজ, ফরজ নামাজ জামাতের সাথে পড়া। ঈদের নামাজের জন্য ফজরের নামাজ ঘুমায় শেষ, এটা কিন্তু বেশিরভাগ মানুষের হয়। ঈদের নামাজ হলো ওয়াজিব আর ফজরের নামাজ কি? ফরজ। ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? ফরজের গুরুত্ব বেশি। আপনি যদি ফজরের নামাজ না পড়ে ঈদের নামাজে আসলেন, জাহান্নামের ভাগীদার হয়ে গেলেন। এই জন্য ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। চেষ্টা করতে হবে সবাই যেন জামাতের সাথে পড়তে পারি। ফজরের পরে জামাত করে যাওয়ার পরে দ্রুত গোসল করে নেওয়া, মিসওয়াক করা, পবিত্র হয়ে নেওয়া। ঈদের দিন গোসল করা অন্যতম একটা সুন্নত। এরপরে রুমে গিয়ে সবচেয়ে উত্তম যে পোশাকটা আছে, কি পোশাক ভাই? উত্তম পোশাক। আমার আপনার কাছে নতুন পোশাক না, কিন্তু আমরা কিন্তু মনে করি ঈদ নতুন পোশাক ছাড়া হয় না। হাদিসের মধ্যে এসেছে আতিয়াবুস সিয়াব, উত্তম পোশাক, পবিত্র পোশাক। নতুন পোশাকের কথা আসে নাই। যার কাছে সবচাইতে উত্তম যে পোশাকটা আছে, এইটা পরে ঈদগাহে আসা সুন্নত। নতুন পোশাক পরে ঈদগাহে আসা কিনা সুন্নত না। সুতরাং আমাদের কাছে যাদের কাছে যে পোশাকটা সবচাইতে উত্তম, ওই পোশাকটা পরে আমরা ঈদগাহে আসবো। ওই পোশাকটা পরিধান করার পর পোশাকটা কিরকম হবে? ঢিলা ঢালা হবে, এত চকচকা ফকফকা না, ঢিলা ঢালা হবে এবং লম্বা পোশাক হলে ভালো হয়। লম্বা ফতুয়া, পাঞ্জাবি, জুব্বা। হ্যাঁ, এরপরে আরেকটা সুন্নত হলো আতর মাখা, সুগন্ধি মাখা। অ্যালকোহল মুক্ত যে সমস্ত স্প্রে রয়েছে ওইগুলো মাখা যেতে পারে, তবে সবচেয়ে উত্তম হলো আতর মাখা। সমস্ত নবীদের অন্যতম একটা সুন্নত ছিল, তারা সুগন্ধি ব্যবহার করতেন। সুতরাং ঈদের দিন যেহেতু অনেক মানুষের গ্যাদারিং হয়, অনেক মানুষের সমাগম হয়, ওই দিন এই পবিত্রতা অর্জন করা, গোসল করা, উত্তম পোশাক পরা, আতর মেখে সুগন্ধি মেখে মসজিদে আসা, এটা ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এটা করা সুন্নত। সুতরাং আমরা যখন বাসা থেকে বা রুম থেকে যখন আসবো, তো উত্তম পোশাকটা পরিধান করব। উত্তম পোশাকটা পরিধান করার পরে সুগন্ধি মেখে নিজেদের রুম থেকে যখন ঈদগাহের দিকে আসবো, রাস্তার ডান পাশ দিয়ে আসবো। আস্তে আস্তে আমরা তাকবীর দিতে থাকবো এবং যাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, তাদের সাথে মুসাফাহা করা, তাদের সাথে মুআনাকা করা, এটা অন্যতম একটা সুন্নাত। এরপরে মসজিদে এসে বা ঈদগাহে এসে মনোযোগ সহকারে খুতবা শোনা, মনোযোগ সহকারে নামাজ পড়া এবং দোয়া করে তারপরে যখন আপনি মসজিদ থেকে বের হয়ে যাব বা ঈদগাহ থেকে বের হয়ে যাব, তখন যে রাস্তা দিয়ে এসেছিলাম চেষ্টা করা অন্য রাস্তা দিয়ে যাওয়া। এতে করে কি ফায়দা? এক রাস্তা দিয়ে আপনি যখন আসবেন, নতুন নতুন কিছু মানুষের দেখা হলো। আপনি নামাজ পড়ে যখন আরেক রাস্তা দিয়ে যাবেন, তখন আরো অন্য কিছু নতুন মানুষের সাথে দেখা হলো। এতে করে সবার সাথে কুশল বিনিময় হলো, দেখা সাক্ষাৎ হলো। আপনি ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারলেন। এই হলো মোহতারাম হাজির ঈদের, এই ঈদ উল ফিতরের কিছু সুন্নত। আরেকটা সুন্নত ছুটে গেছে, ঈদের জামাতে যখন আমরা আসবো, জামাতে আসার আগে ঈদ উল ফিতরের সময় সুন্নত হলো মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসা। খেজুর হতে পারে, পায়েস হতে পারে, সেমাই হতে পারে। আমাদের ক্যাম্পে কিন্তু শর্ট পড়ে যায় প্রতি বছরই। আমি তো আছি 5 বছর ধরে, তো এই সেমাই শর্ট পড়ে কিন্তু
বিশেষ করে যারা আমরা এই এসিড পার্টি থাকি তারা খাওয়াও যায়, আবার স্টক করে তুলে যায় যেন ডিউটি থেকে এসে খাইতে। এই কাজ আমরা কেউ করবো না। কিন্তু আমরা তো বাইরে কেউ লোক নাই, তো এই জন্য বলে দিলাম, ঠিক আছে না ভাই? এই জন্য যে হাজার নাইট পার্টি আয়সা করে পায় না, এই জন্য এই কাজ কেউ করবো না। পেট ভরে খায় ঈদের ঈদগাহে আসতে হবে মিষ্টি, এটা কিন্তু সুন্নত না। আপনি হালকা একটা খেজুর, এক চামচ সেমাই, এক চামচ পায়েস আপনি খেয়ে আসলেন, আপনার সুন্নত পালন হয়ে গেল। এই কাজ আমরা কখনো করবো না, যেন সবাই পায়, যেন সবাই পায়। এই জন্য অন্য রিজিকের মধ্যে আমরা কেউ হাত দিব না। বিশেষ করে নাইট পার্টি যারা আসে আর আসে অনেক সময় পায় না, অভিযোগ হয়। এই জন্য হাজির অন্যতম একটা সুন্নত হলো যখন আমরা ঈদগাহে আসবো মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে